আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভগ্নাংশের তুলনা দেখাবো। দেখো, অর্থাৎ বড় অথবা ছোট, অর্থাৎ যে বড় হবে সেই মানে এই হার অংশে আসবে। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে 1/4 ফাঁকা ঘর 3/4। তাহলে এখানে বড়কে দেখো, যদি হর একই হয়, কি বলছি, হর একই হয়, সেক্ষেত্রে যার লব বড় হবে সেই বড়। তাহলে কি হবে, এইটা, তার মানে এই অংশটা বড় হবে। ঠিক আছে, তাহলে তোমাকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো, 5/7 ফাঁকা ঘর 5/4। দেখো বন্ধুরা, এই অঙ্কের ক্ষেত্রে কি, আমরা আগেরটা দেখেছিলাম যে হর একই, ঠিক আছে, সেক্ষেত্রে যা লব বড় হয়েছিল সেই বড়। কিন্তু এখন দেখো লব একই, লব 5/5, এক্ষেত্রে বড় কে? যদি লব একই হয় সেক্ষেত্রে যার হর ছোট সে বড়, হর যার ছোট সেই বড় হবে। ঠিক আছে, তারপর আমরা আরেকটি সমস্যা দেখব। দেখো, সেটা হলো 5/7 ফাঁকা ঘর 4/7। দেখো, এখানে কিন্তু হর হর একই, যদি হর হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় হবে সেই বড় হবে। ঠিক আছে, তারপর একটা অঙ্ক দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো, 8/9 ফাঁকা ঘর 1। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, এটা কোন ধরনের ভগ্নাংশ? নিশ্চয়ই প্রকৃত ভগ্নাংশ। কিভাবে প্রকৃত ভগ্নাংশ মানে বুঝবো? যার লব ছোট হর বড়, সে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের সাথে যদি পূর্ণ সংখ্যার তুলনা হয়, পূর্ণ সংখ্যা সবসময় বড় হয়। পূর্ণ সংখ্যা কি সবসময় বড় হয়। আমরা এমনি তো বুঝতে পারি যে এটা হচ্ছে 9/8 আর এটা হলো পূর্ণ 1। ঠিক আছে, তো বন্ধুরা আরেকটা অঙ্ক দেখাবো তোমাদেরকে। দেখো, 2/5 ফাঁকা ঘর 3/5। দেখো, এক্ষেত্রে লব একই, সেক্ষেত্রে হর যার বড় সেই বড় হবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে আরেকটি অঙ্ক দেখাবো। দেখো, 1/2 ফাঁকা ঘর 1/3। বন্ধুরা এবার লক্ষ্য করো, এখন কিন্তু লব একই, এখানেও এক এখানেও এক, তার মানে লব একই, সেক্ষেত্রে কি হয়, যার হর ছোট সে বড় হবে। যদি লব একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সে বড় হবে। ঠিক আছে, তাহলে আরেকটি সমস্যা দেখাবো আমি তোমাদেরকে, তোমরা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে তোমার 3/5 ফাঁকা ঘর 3/10। দেখো, এক্ষেত্রে কিন্তু লব একই, লবের 3 লব যদি একই হয় সেক্ষেত্রে যার লব ছোট সেই বড় হবে, তার মানে এটা বড়। 10 তো 10, যদি লব হর যদি তোমার ছোট হয় সেক্ষেত্রে সে বড় হয়, হর ছোট হলে সে বড়। ওকে, লব একই হলে হর ছোট হলে সে বড়। তাহলে বন্ধুরা এবার তোমাদেরকে আরেকটি সমস্যা দেখাবো আমি। দেখো, 7/9 ফাঁকা ঘর তোমার 5/12। দেখো বন্ধুরা, এইটা কিন্তু লক্ষ্য করতে হবে। আমরা এত সময় শিখছি যদি তোমার লব একই হয় সেক্ষেত্রে কিভাবে বড় ছোট নির্ণয় করা হয়, আবার শিখিয়েছি যদি হর একই হয় সেক্ষেত্রে কিভাবে আমরা বড় ছোট নির্ণয় করি। কিন্তু এখন তো কোনো সবগুলোই অসমান, মানে দেখো, লব লব অসমান, আবার হর হর এটাও কিন্তু অসমান আছে। তাহলে করণীয় কি? আচ্ছা, এসব ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আমরা হরকে সমহর করব। হরকে কি করব? সমহর করব। তাহলে সমহরের নিয়ম কিন্তু আমরা শিখে নিচ্ছি এখন। সমহর করার নিয়ম কি? যতগুলো ভগ্নাংশ থাকে সেগুলো টান দিতে হয়, একটা দুটো ভগ্নাংশ দুটো টান দিয়েছি। এখন আমরা কি করব? হরের লসাগু করব। হরে কত কত আছে? 9,12। একটু লসাগু করে দেখি, কে যায়? 3 যায়, 3 3 9, 3 4 12। তাহলে অতএব 3 গুণ 3 গুণ 4, তাহলে কত হয়? 4 নং 36। দেখো, লসাগু কিন্তু 36। তাহলে আমরা কি করব? এই 36 পাতাবো। যদি হরের লসাগু হয়, আমরা হরের লসাগু করে এই লসাগুটা দুটা ভগ্নাংশেরই আমরা এখানে পাতাবো। ঠিক আছে,
এখন আমাদের কাজ কি? এখন কাজ হচ্ছে আমরা এই হর দিয়ে প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ দেবো। ভাগফল যা হবে লবের সাথে গুণ করে ভাটাবো। তাহলে দেখো আমাদের লসাগু তো 36, এই 36কে আমরা 9 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 4 নং 36। এই যে ভাগফল পেলাম আমরা চাই, এই ভাগফল আবার এই লবের সাথে গুণ করে পাঠাবো। লব কত? 7, তাহলে 4 সাথে কত হয়? দেখো 28 বসে। ঠিক আছে, তাহলে এটাকে আবারও একই কাজ করবো আমরা, এই লসাগুকে এই হর দিয়ে ভাগ দেবো। তাহলে কি হবে? 36 ভাগ 12 কত হয়? 3 12 36। ভাগফল যা পাবো এই লবের সাথে গুণ করে পাঠাবো, গুণ 5, তাহলে 3 5 কত হয়? 15। দেখো বন্ধুরা, নিশ্চয়ই আমরা আগের অঙ্কে দেখেছি, যদি হর হর একই থাকে সেক্ষেত্রে যা লব বড় হবে সেই বড় হবে। তাহলে এখানে বড় কে? এই ভগ্নাংশটি বড়। ঠিক আছে, আমরা আরেকটি সমস্যা দেখাবো তোমাদেরকে। দেখো, সেটা হচ্ছে 3/4 ফাঁকা ঘর 5/7। ওকে ফ্রেন্ডস, এখন দেখো একই নিয়ম। দেখো লব হর কিন্তু একই না, মানে লব লব একই না, হর হর ভিন্ন। যদি ভিন্ন হয় সেক্ষেত্রে কি করতে হয়? হরের লসাগু করতে হয়। হর কত আছে? 4,7। তাহলে 4,7 এর লসাগু কত হয়? দেখো 4 × 7 = 28। এই দেখো 28 পাতালাম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? হরের লসাগু করে আমাদের পাঠাইতে হবে। এবার আমরা কি করব? এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। ঠিক আছে, দেখো কথাটা একটু মনে রাখলেই হয়ে যায়। 28 ভাগ 4, তাহলে ভাগফল কত হয়? 7। 7 এখন এই লবের সাথে গুণ দাও, গুণ 3, তাহলে 3 7 21। দেখছো? আর এখানে কত আছে? 28 ভাগ 7, দেখো 28 ভাগ 7 সমান কত হয়? 4। 4 × 5, তাহলে কত হয়? 4 5 20। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে পাঠাবো বুঝতে পারছো? আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। একই কাজ এখানেও করব। এভাবে কিন্তু আমরা সমাহার করতে পারি, এবং সমাহার করলে আমরা বুঝতে পারবো যে কে বড় কে ছোট। দেখো যদি সমাহার হর যদি একই হয় সেক্ষেত্রে কি? যার লব বড় সেই বড়, তাহলে এটা বড় হবে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখো এখান থেকে কিন্তু আমরা কিভাবে সমাহার করতে হয় এটা কিন্তু আমাদের শিখতে হবে, সেটা কিন্তু শেখা হয়ে যাচ্ছে। সমাহার দেখো, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো এখন। সেটা হচ্ছে দেখো 2/3 ফাঁকা ঘর 5/9। তাহলে আমাদের কাজ কি? হরের লসাগু করতে হবে। 3 আর 9 লসাগু করে দেখো, 3,9 3 যায়, 3 একে 3 3 3 9, অতএব 3 × 3 = 9। তাহলে লসাগু কত হয়? 9 হয়। দেখো পাঠাইছি আমরা। এখন কি করবো? আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ দিয়ে পাঠাবো। তাহলে 3 9 এর ভিতর কয়বার যায়? 3 বার যাই, তাহলে 3 3 2 এর সাথে গুণ দাও, 3 2 এ 6। এখন দেখো 9 9 কে ভাগ দিলে ভাগফল কত হয়? 1 1 5 এর সাথে গুণ দাও, 5 একে 5। এখন দেখো কোন অংশটা বড়? আমরা তো জানি যদি হর একই হয় সেক্ষেত্রে যা লব বড় হয় সেই বড় হয়, তার মানে এটা বড়, তাহলে এই অংশটা বড় হবে। ওকে ফ্রেন্ডস, আমরা এখন আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সেটা হচ্ছে তোমার 3/4 ফাঁকা ঘর 5/6। তাহলে ফ্রেন্ডস কি করবো? তোমরা প্রথমে হরের লসাগু করে পাঠাও। 4 আর 6 এর লসাগু বের করে দেখো। 4,6 কত যায়? 2 যায়, 2 3, অতএব 2 × 2 × 3 = কত? 12 লসাগু। তাহলে এখানে 12 পাতাও। এখন আমরা হর দিয়ে লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো। 4 12 কে ভাগ দিলে কত হয়? 3 4 এ 12, 3 3 এর সাথে গুণ দিলে 3 3 কে 9। এখন দেখো 6 12 ভিতরে কয়বার যায়? 2 বার যায়, 6 কে 6 6 2 এ 12, 2 5 এর সাথে গুণ দাও, 5 2 এ 10। তাহলে বড় কে ফ্রেন্ডস? নিশ্চয়ই এটা বড়, কারণ লব হর যদি একই হয় সেক্ষেত্রে যার লব বড় সেই বড়, তাহলে এই ভগ্নাংশটি বড়। ওকে, আমরা আরেকটা অঙ্ক দেখব। দেখো সেটা হচ্ছে 5/7 ভাগ 6/9। ওকে ফ্রেন্ডস, একই কাজ করতে হবে আমাদের। প্রথমে কি করতে হবে? হরের লসাগু করে পাঠাইতে হবে।
তাহলে 7 আর 9 লসাগু কত হয়? 7,9। কোন উৎপাদক না থাকলে পারে গুণ করে দিতে হয়। 7 গুণন 9 সমান 63। দেখো 63 63। এখনকার কাজ কি, আমরা এই লসাগুকে দেখো লসাগুকে 7 দিয়ে ভাগ দেব, মানে হর দিয়ে ভাগ করব। লসাগুকে কি করব আমরা? হর দিয়ে ভাগ দেব। ভাগফল কত হয়? 9। এই যে ভাগফল, ভাগফল এখন কি করব? এই লবের সাথে গুণ করে পাঠাবো। গুণ 5, তাহলে কত হয়? 45। এই 45টা এখানে বসবে। ঠিক আছে, এটা কিভাবে পাই আমরা? হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল লবের সাথে গুণ করে এখানে পাতানো হয়। দেখো সেই কাজটা এখানে করেছি। এখন দেখো এখানকার লসাগু কত? 63। দেখো 63 ভাগ কত? 9 সমান কত হয়? 7। 7 নং 63। এই যে আমরা ভাগফল পেলাম, ভাগফল এখন কি করব? আমরা এই লবের সাথে গুণ দেবো। তো লবে কত আছে? 6। তাহলে কত হয়? 6 7 42। এটা হবে 42। ঠিক আছে, আমরা তো জানি যদি হর একই হয় সেক্ষেত্রে যা লব বড় হবে সেই বড় হবে, তাহলে নিশ্চয়ই এই ভগ্নাংশটি বড়। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ।